অদম্য এ মন ছুটে চলছে এখান থেকে সেখানে, যখনই সময় পায় মন বলে চলো ছুটে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন তাদের একটুখানি হলেও ভালো লাগবে। সামার প্রায় শেষের দিকে, সুতরাং শীতের আগমন। আমরা যাচ্ছি কান্টবুড়িতে। একা যাচ্ছি না, সাথে যাচ্ছে বান্ধবী রেবা, তার পরিবার এবং আমরা। আশা করি আপনাদের আজকের ভিডিওতে ভালো লাগবে। যাচ্ছি ডাটফোর্ট ব্রিজের উপর দিয়ে, তাই সেটাও ভিডিও করে নিলাম। আর আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা তো জানেন যে জায়গাটি যাব, সেই জায়গাটি দেখানোর আগে সেই জায়গাটি কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও আমি ভিডিও করি, আপনাদেরকে দেখাই। এক একটা জায়গার রাস্তা এক এক রকম, মনে হচ্ছে একই রকম, আসলে কিন্তু না। তার সৌন্দর্য, তার ইতিহাস, তার আঁকাবাঁকা পথ সবই অন্যরকম। তাই আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগগুলোর মধ্যে সেগুলোকেও ধরে রাখার। বাস্তবের দৃশ্যটা অনেক সুন্দর, যখন যাই তখন যখন নিজের চোখে দেখি সেটা অনেক সুন্দর। তারপরেও ভিডিওতে অনেক সময় অনেক জিনিস সুন্দরভাবে আসে না, এটা স্বাভাবিক। তার চেষ্টা করি যত ভালো করে করা যায়, যত ভালো করে শেয়ার করে আমার প্রিয় দর্শকদেরকে দেখানো যায়। যাদের সুযোগ আছে তারা অবশ্যই যায়, আর যাদের নাই তারা হয়তো ভিডিওগুলো দেখেই তাদের ভালো লাগে। দেখতে দেখতে আমরা চলে এসেছি কানপুরের এই আশেপাশেই একটি পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমরা ভেতরের দিকে যাচ্ছি। কান্টবুরি ছোট্ট একটা কান্ট্রি সাইড, কিন্তু অনেক সুন্দর। এর সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রূপে ধরা দেয়। এই কথাটা এই কারণেই বললাম, সামার সিজনে যখন কানপুরের ব্লগ দেখবেন আপনারা, দেখবেন যে এখানে অসম্ভব সুন্দর ফুল দিয়ে ঘেরা, চারিদিকে ফুল আর ফুল, মনে হচ্ছে ফুলের একটা সাম্রাজ্য। যেদিকেই তাকাবেন না কেন সেখানে ফুল দিয়ে ঘেরা। আর এর কানপুরের যে লেকটা, চারিদিকে ঘুরতে এত ভালো লাগে যে ভালো লাগে যেটা বলা যায় না। যেহেতু আমরা সামারের শেষে শীতের দিকে গেলাম, অর্থাৎ সামার শেষ হওয়ার পরে শীত, কনকনে শীত তেমন পড়েনি, তারপর মোটামুটি শীত, সেই সময় আমরা গিয়েছি। সুতরাং আমরা কোনো ফুল পাইনি। তবে যেহেতু কান্টপুরের একটা বিখ্যাত ইতিহাস আছে, এখানে একটা চার্চ আছে যেটা অনেক বিখ্যাত, তো সব মিলিয়ে খুব ইচ্ছে হলো, সামার চলে গিয়েছে তাতে কি হয়েছে, ঘুরে আসি না। তো আর বাচ্চাগুলো যেহেতু একসাথে গিয়েছে তাদের অনেক ভালো লেগেছে, তারা খুব মজা করেছে। তারা আসলে কথায় বলে না যে বন্ধুবিহীন জীবন চলে না। যেখানেই যাই না কেন আমাদের যেমন একটা সঙ্গ লাগে, বাচ্চারাও চায় তার নিজেদের সঙ্গী সাথে থাকুক। তো সব মিলিয়ে খুব মজা করতেছে। দেখেই বুঝতে পারছেন রেবাকে যে সে সেভাবেই বসেছে যেভাবে এই মূর্তিটা বসেছে। অর্থাৎ আমরা সবাই গল্প করছি, হাঁটছি, খাওয়া দাওয়া করছি, সব মিলিয়ে আমাদের চমৎকার একটি সময় কেটেছে। আর চমৎকার সময়টা আমি শেয়ার করব না সেটা তো হয় না। কানপুরি কান্ট্রির আনাচে কানাচে বিভিন্ন সাইডে আমরা ঘোরাঘুরি করছি। ইতিহাসটা না হয় আপনারা গুগল থেকে সার্চ করে জেনে নেবেন। আমরা কি করলাম, দুটি পরিবার মিলে কতটা মজা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সব ভিডিওতে সবসময় একটা কথা বলি, সময় থাকতে সময়ের মর্যাদা দেওয়া উচিত। আমরা ব্যস্ত, আমরা জানি, জীবন জীবিকার প্রয়োজনে আমরা দেশ থেকে দেশান্তর হই, জীবন জীবিকার প্রয়োজনে আমরা পরিবারকেও কিন্তু সঠিক মতো সময় দিতে পারি না। যারা অনেক দূর ব্যবসা বাণিজ্য ছড়িয়ে ছিটিয়ে ফেলে তাদের তা আরও কঠিন হয়ে যায়। চেষ্টা করলেও সবসময় পরিবারকে সময় দেওয়া যায় না। তারপরও আমি বলি, যতটুকু আমরা সময় পাই ততটুকু সময়, ভালো একটি সময় পরিবারকে দেই। আমি আমার দিক থেকে সবসময় চেষ্টা করি। আর আপনাদেরকেও বলবো যে যে সময়টা চলে যায় সেই সময়টা কখনো ফিরে আসে না। টাকা পয়সা সব কিছু এক সময় থাকবে হয়তো অনেক, কিন্তু যে সময়টা চলে যাবে, স্বাস্থ্যের যে ভালো দিক সময়টা চলে যাবে সেটা কিন্তু আর ফিরে আসবে না। আর স্বাস্থ্য ভালো না থাকলে কখনোই কোনো কিছু ভালো লাগে না। তো সব মিলিয়ে ভালো থাকতেই সব কিছু এনজয় করুন। চাহিদার কোনো শেষ থাকবে না। মানুষের জীবনে অনেক চাহিদা থাকে। চাহিদাটাকে যখন সীমিত আকার করে নিয়ে আসা যায় তখনই সেখানে সুখ শান্তি পাওয়া যায়, ঘোরা যায়। একটা কথা বলে না, আমি একটা লেখা পড়েছিলাম কিছুদিন আগে, যে যখন টাকা থাকে না তখন মানুষ বেশি ঘুরে বেড়ায়, আর যখন টাকা থাকে তখন মানুষ ঘুরতে পারে না, তখন বেড়ে যায় দায়িত্ব। তো দায়িত্ব যখন মাথায় অনেক বেশি থাকে তখন কিন্তু মানুষ ঘোরাঘুরি করতে পারে না। সেটা
যে দিক দিয়ে হোক, পারিবারিক দিকটা হোক, সাংসারিক দিকে হোক, ব্যবসায়িক দিকে হোক, যেখানেই হোক না কেন, অর্থাৎ বেশি টাকা, বেশি দায়িত্ব, বেশি চিন্তা। সুতরাং কম টাকা থাকতেই বেরিয়ে যাওয়া উচিত। আর আমি সব সময় চেষ্টা করি সেই জিনিসটাই করার, ভালো থাকার চেষ্টা করি সব সময়। আল্লাহ পাক আমাকে যেতটুকু ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ বলবো। আমরা কিন্তু সেই বিখ্যাত কিয়াজাটার ভিতরের দিকে যাচ্ছি। কিয়াজার ভিতরে ঢুকবো না, তার আশেপাশের যে জিনিসগুলোই ভিজিট করব। এই কিয়াজার একটা বিখ্যাত ইতিহাস আছে, আপনারা যদি অনলাইনে সার্চ করেন তার অবশ্যই জানতে পারবেন। যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তো সুতরাং আমি ইতিহাসটুকু না বললাম, জাস্ট আপনাদেরকে দেখালাম যে এই কিয়াজাটার কি সুন্দর। এখানে অনেক বিখ্যাত মার্কার দোকান আছে, কান্ট্রিজ, মানে কানপুরিটা ছোট হলেও যে এখানে কিছু নেই তা না, এখানে সবই আছে। অনেক সুন্দর সুন্দর দোকানপাট আছে, বাড়িঘরগুলি খুবই সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর হলো লেকের সাইডটি। যেহেতু শীত ভাব আর একটু বিকালও হয়ে গেল, তো আমরা আর বোটে উঠতে পারলাম না। হ্যাঁ, বোটে উঠবো তখনই সামার সিজনে, যখন আরেকবার যাব বোট রাইডিং করে সমস্ত পুরো কানবুড়িকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো এবার যেহেতু উইন্টার হয়ে গেল, সেহেতু আর উইন্টার সিজন আমরা বোট রাইডিং করলাম না। আমাদের পোশাক আশাক দেখেই বুঝতে পারছেন যে শীত কতটা পড়েছে। যাই হোক, এই ছিল আজকের আয়োজন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, কেমন ভিডিও দেখতে চান। আর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি যেটা সব সময় বলি, যেখানেই যাই না কেন চেষ্টা করি সেই জায়গার সবটুকু সৌন্দর্য উপভোগ করা, সেই জায়গায় নিজেকে মাতিয়ে রাখার। অর্থাৎ সেটা হোক শীত, সেটা হোক গরম, সেটা ঘরের সামনের পার্ক। আমি যদি মনে করি যে আমি বেড়াতে যাব, আমি সেখান থেকে আনন্দ নিয়েই ফিরে আসব। এটা আমার ক্যারেক্টার, এটা আমি সবসময় করে এসেছি। দোয়া করবেন যাতে জীবনের শেষ দিন পর্যন্ত সেই অল্পতেই সন্তুষ্ট থাকতে পারি, অল্পতেই খুশি থাকতে পারি, আর যা করতে চাই, মন থেকে যা করতে চাই তা করতে পারি। আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক দান করেন। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে সৎভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, একটুখানি গুনাহ না থাকতেও যেন মৃত্যু কাউকে না দেয়। সমস্ত পাপের প্রায়শ্চিত্ত যেন আমরা এই জীবন থাকা অবস্থায় করে যেতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। যদি ভালো